আজ তোমাদের শোনাচ্ছি কালিদাস ভদ্রর হারান স্যারের বিপত্তি। হারান ঘোষ বাংলার টিচার, নতুন জয়েন করলেন এনবিসি কলোনি বয়েজ হাই স্কুলে। গায়ের রং মিশমিশে কালো, বেঁটে ভুঁড়িওয়ালা, চ্যাপ্টা মুখে গোপজোড়া বেশ যত্ন করে উপর দিকে পাকানো, টিকালো নাকে, কালো ফ্রেম চশমায় বেশ রাশভারী দেখতে। প্রথম দিন, প্রথম ক্লাস 5B। হারান স্যারকে ঢুকতে দেখেই হাসির ফোয়ারা ক্লাসময়। বুবু সেলফোনটা বের করে রিংটোন চেপে বাজাতে লাগলো। টুটি টিং টিং টিং, টুটি টিং টিং টিং। ফোনের শব্দে ক্লাসঘর মুখর হয়ে উঠল। রিভু হাতঘড়িতে চাপ দিতেই একটা গোল রাবার উড়ন চাকতি উড়ে গিয়ে হারান স্যারের চশমায় লাগলো। সাথে সাথে স্যারের মুখ থেকে চশমাটা ছিটকে গিয়ে মাটিতে ঝপাং শব্দ তুলে চশমাটা ভেঙে খান খান। ছেলেদের মধ্যে চাপা ফিসফাস শুরু হলো। কেউ কেউ ভয়ে চুপসে গেল। মুহূর্তে সারা ক্লাস জুড়ে থমথমে পরিবেশ। আশ্চর্য এক নীরবতায় কারো কারো শ্বাস প্রশ্বাসের শব্দ বেশ পরিষ্কার শোনা যাচ্ছে। বনি নীরবতা ভাঙতে তার সেলফোনে ভয়েস মেসেজ বটমে চাপ দিল। একটা ভৌতিক কণ্ঠ ফ্যাসফ্যাসিয়ে উঠল ক্লাস ঘরে। চমকে উঠলেন হারান স্যার। স্যারের অবস্থা দেখে বুবু রিভুর মুখ খুশিতে ঝলমলিয়ে উঠল। ক্লাসের ছেলেরাও ফিকফিক হাসতে লাগলো। টুম্পা অনেকক্ষণ মুখ টিপে হাসলেও শেষে হি 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 হেসে ফেললো শব্দ করে। চশমা হারিয়ে পিট পিট চোখে চেয়ে হারান স্যার এবার হুঙ্কার দিলেন, কে রে, আয় কাছে আয়, ভিতু কাপুরুষের ডিম। সারা ক্লাস জুড়ে আবার নীরবতা, রা শব্দ নেই কারো মুখে। টুম্পা, বনি, বুবাই এ ওর দিকে চোখ গোল গোল করে তাকাচ্ছে। রিভু ফিসফিস করে বুবুকে বলল, চ স্যারের কাছে ক্ষমা চেয়ে নি। চুপ, একদম কথা বলবি না, স্যার কিন্তু খুব রেগে গেছেন। থাক না, যা হবার হবে। বুবুর কথা শুনে রিভু বেশ হতাশ হলো। কাঁপা কাঁপা গলায় এবার বনিকে বলল, চ বনি, স্যারের কাছে ক্ষমা চেয়ে নি। পাগল, স্যারকে গিয়ে কি বলবি? বলবো যা হয়েছে আর হবে না। না না, ওসবের মধ্যে আমি নেই। বুবাই বলল, তোরা চুপচাপ থাক, স্যার নতুন তো তাই ঠাউর করতে পারেননি, না হলে এতক্ষণে ঠিক আমাদের চিনে ফেলতেন। ধুর, স্যার কিন্তু ঠিক বুঝেছেন। ছাই বুঝেছেন, স্যার চোখে ঠিক ঠাউর করতেই পারছেন না। চশমা পড়লেও স্যারের চোখ কিন্তু অত খারাপ নয় বুবু। থাম তো রিভু, বেশি বকবক করিস না। দেখ, কুমির চোখ ঢেলা পাকিয়ে আছেন। হ্যাঁ, খপ করে ধরলেন বলে তখন টের পাবি মজা। রিভুর কথায় বুবাই ভয়ে কাঠ হয়ে গেল। ফিসফিস করে বলল, হ্যাঁ রে, খুব সাংঘাতিক মনে হচ্ছে। যদি হেড স্যারকে কমপ্লেন করেন? করলে করবেন, যা হবার হবে। বুবু কথাটা বলেই কটমট করে তাকালো রিভুর দিকে। কিরে, সাহস হলো না? কে কে ক্লাসে গন্ডগোল করেছিস? আয় একবার, মুখটা দেখি। হারান স্যারের গলায় কেঁপে উঠল সারা ক্লাস ঘর। ক্লাস শুদ্ধ সবাই ভয়ে টকটক করে কাঁপতে লাগলো। বুবু আর চোখে স্যারের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে। রিভু হঠাৎ ডুকরে কেঁদে উঠল। স্যার, অন্যায় হয়ে গেছে স্যার।
আর হবে না স্যার। আয়, কাছে আয়। কাঁপা কাঁপা পায়ে রিভু হারান স্যারের কাছে গিয়ে দাঁড়ালো। স্যার বললেন, যা, চশমাটা আগে তুলে আন। রিপন আগেই চশমাটা কুড়িয়ে এক লাফে স্যারের কাছে গিয়ে দাঁড়ালো। ভাঙা চশমাটা দেখে রিভুর বুকের ভেতর একটা কষ্ট মুচড়ে উঠল। দু চোখ দিয়ে টপ টপ করে গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা জল। রিভুর অবস্থা দেখে রিপনও ছলছল চোখে তাকাচ্ছে। তাই দেখে স্যার বললেন, কিরে, দে চশমাটা। একটা কাঁচ পুরো ভেঙে গেছে চশমাটার। অন্যদিকে কাঁচ থাকলেও কয়েকটা ফাটা দাগ ফুটে উঠেছে। কিরে, চশমাটা দেখি। হাত বাড়িয়ে চশমাটা নিয়ে পড়লেন স্যার। ভাঙা চশমাটা পড়তেই আবার খিলখিল হাসির শব্দ উঠল ক্লাসে। একটু সময় পরেই আবার সবাই চুপ করে গেল। হারান স্যার ছেলেদের অবশ্য কিছু না বলেই ব্ল্যাকবোর্ডের কাছে গেলেন। গিয়ে হাতটা উঁচু করেও নাগাল পেলেন না। আবার হাসির গুঞ্জন উঠল। ফিসফিস করে কেউ কেউ বলছে, স্যার বেটে। কেউ আবার বলছে, না রে, বেটে নয়, বামুন, সার্কাসে দেখিস না। হারান স্যার সেসব কথায় কোনো কান না দিয়ে রিভুকে ডাকলেন। রিভু কাছে আসতেই একটা চক দিয়ে বললেন, তুমি একটা বাকযন্ত্রের ছবি আঁকো তো বোর্ডে। বাকযন্ত্র? হ্যাঁ, ব্যাকরণের প্রথম পাঠে আছে। জানি না তো স্যার। বলো কি, ওসব তো ক্লাস 4-এ পড়ার কথা। না স্যার, আমাদের 4-এ ব্যাকরণ ছিল না। কি আশ্চর্য! ভারী উত্তেজিত হলেন হারান স্যার। নিজের চোয়ালের নিচে দুহাত দিয়ে বড় এক হাঁ করে ছাত্রদের দিকে তাকালেন। তারপর নিজে খাতায় একটা ছবি এঁকে রিভুকে দিলেন। রিভু স্যারের আঁকা দেখে বোর্ডে ছবি এঁকে ফেলল। হারান স্যার নিজের খাতাটা গুটিয়ে বোর্ডের ছবি লক্ষ্য করে বোঝাতে লাগলেন। মন্ত্রমুগ্ধ ছাত্ররা অবাক বিস্ময়ে হারান স্যারের ক্লাস অনুসরণ করতে লাগলো। রিপন বলল, স্যার এমনভাবে কেউ আমাদের বাংলা পড়ান না। আপনার ক্লাসের পর আমাদের জানাটা খুব সহজ হয়ে গেল। ছেলেদের স্তম্ভিত করে হারান স্যার হঠাৎ বললেন, চলো, আজ এই পর্যন্ত। এবার আর পড়া নয়, মাঠে একটু ক্রিকেট খেলবো। চলো চলো, সবাই মাঠে চলো। স্যার বলেন কি, টিফিনের এখনো অনেক বাকি। এর পরের ক্লাস অঙ্কের, তারপর টিফিন। ছেলেদের চোখ তো ছানা বড়া। হারান স্যার তড়াক করে নেমে আঙুলে টুসকি দিয়ে গাইতে লাগলেন, আজ আমাদের ছুটি রে ভাই, আজ আমাদের ছুটি। ছেলের দল মন্ত্রমুগ্ধের মতো হারান স্যারকে অনুসরণ করে ততক্ষণে স্কুলের খেলার মাঠে পৌঁছে গেছে। পড়ন্ত শীতের রোদে হারান স্যার উইকেটে বল ছুড়ে দিয়ে বললেন, রেডি। বুবু ব্যাট নিয়ে হৈ হৈ করে দাঁড়িয়ে পড়ল। বনি স্যারের থেকে বলটা নিয়ে দাঁড়িয়ে পড়ল বুবুর বিপরীতে। হারান স্যার বললেন, আমাদের ক্লাসের 20 জন ছাত্র, প্রত্যেকে 6টা করে বল ব্যাট করার সুযোগ পাবে। আর এক একজন বলও করবে মাত্র 1 ওভার। যে বেশি রান করবে সে হবে প্রথম, আর যার বলে বেশি আউট হবে সে হবে সেরা বোলার। আর সকলেই মাঠে ফিল্ডিং করবে। হারান স্যারের অভিনব ক্রিকেট ছাত্রদের বেশ নাড়া দিল। আধ ঘন্টা খেলার পর আচমকা হেড স্যার এসে বললেন, এ কি, টিফিন হওয়ার আগে সব মাঠে কেন? হারান বাবু, আপনি ওদের অঙ্ক ক্লাস না করিয়ে মাঠে নিয়ে এলেন কেন? অঙ্ক স্যার আপনার বিরুদ্ধে
কমপ্লেন করেছেন। করুন গে, আজ আর ওরা অঙ্ক ক্লাস করবে না। সে কি? হ্যাঁ স্যার, ওরা আজ একটু খেলুক। সে হয় না, স্কুলে একটা ডিসিপ্লিন আছে, সেটা সবার জন্যেই এক। ঠিক আছে স্যার, আমি তো আজ নতুন, তাই আমার জন্যে না হয় ওদের আজ একটু নতুন সুযোগ দিন। আমি কথা দিচ্ছি, কাল থেকে এমন অনিয়ম আর হবে না। হেড স্যার চলে যেতেই ছেলের দল হারান স্যারকে জড়িয়ে ধরে হই হুল্লোড় শুরু করলো। বেশ কয়েকদিনের মধ্যে হারান স্যারের কথা সবার মুখে মুখে। সব ক্লাসের ছেলেরাই হারান স্যারের কাছে পড়তে চায়। একদিনের জাদুতে তার শারীরিক প্রতিবন্ধকতা উবে গেছে কর্পূরের মতো, আর দমফাটা হাসি এখন ভালো লাগায় মিশে গেছে। হারান স্যার হেড স্যারের অনুমতি নিয়ে 5B ছাত্রদের পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি দেখাতে নিয়ে যাবেন ঠিক হয়েছে। সপ্তাহের শেষ শনিবার ট্রেনে চেপে দমদম নামলেন। দমদম থেকে পাতাল রেলে রবীন্দ্র সদন নেমে হেঁটে একটু মাত্র পথ। ছেলেদের খুশি আর ধরে না। এই প্রথম পাতাল রেল চড়ার আনন্দে সবাই খুশিতে নাচছে। মোট 20 জন ছাত্র, সবাই নাচছে গাইছে। হারান স্যার টিকিট কিনে সবাইকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন। লাইনের প্রথমে রিভু টিকিট পাঞ্চ করে গেটের ও প্রান্তে দাঁড়িয়ে সবাইকে ডাকছে। একে একে 20 জন গেটের ও প্রান্তে পৌঁছে যেতেই হারান স্যার এগিয়ে গেলেন গেটের মুখে। লোহার গেট, একটু ঘুরেই স্যারের ভুঁড়িতে লেগে বন্ধ করলো ঘোড়া। আর যায় কোথায়, গেল গেট আটকে। লোহার চাপে আইঢাই করতে লাগলেন স্যার। অনেক চেষ্টা করেও তিনি সামনেও যেতে পারছেন না, আবার পিছনেও আসতে পারছেন না। এক করুণ অবস্থা। ভুঁড়ি আটকে ছটফট শুরু করে দিলেন। স্যারের অবস্থা দেখে সিকিউরিটির লোকেরা ছুটে এসেছেন। তারা পেটের উপরে টিকিট বাক্স খুলে লোহার চাকাকে সহজে ঘোরাবার চেষ্টা করছেন, কিন্তু তাতে আটকে যাওয়া ভুঁড়ি বের হবে কি করে? পাতাল রেলের পেটে আটকে থাকা অন্য যাত্রীদের মধ্যে হাসির হুল্লোড় শুরু হয়ে গেল। চারদিক থেকে সব যাত্রীরা ছুটে এসে হারান স্যারকে ঘিরে ভিড় করে দাঁড়িয়েছেন। দমফাটা হাসির হাটে হারান স্যার নিজেকে আর ঠিক রাখতে পারলেন না। নিজেও হো হো করে হাসতে লাগলেন। হো 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 হো, হা 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 হা, হো 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 হো, হা 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 হা। তার হাসির বেগে একসময় লোহার গেট ছিটকে শুরুত করে হারান স্যার ঢুকে গেলেন রিভুদের কাছে। সাদা পাঞ্জাবি ছিঁড়ে ততক্ষণে হারান স্যারের মিশকালো ভুঁড়িটা বেরিয়ে পড়েছে। বিশাল আকার সেই ভুঁড়ির দিকে তাকিয়ে রিভুরাও ফিক ফিক করে হেসে উঠল, খুব খুব।